নমস্কার, আপনি দেখছেন শ্রীকৃষ্ণ ভক্তি ইউটিউব চ্যানেল। মানুষ জীবনে সবচেয়ে গভীর আঘাতটা তখনই পায় যখন সে বিশ্বাস করে। বিশ্বাস এমন এক অনুভূতি যা যুক্তি দিয়ে নয়, হৃদয় দিয়ে গড়ে ওঠে। কাউকে বিশ্বাস করা মানে নিজের মনের দরজাটা তার জন্য খুলে দেওয়া, নিজের দুর্বলতাগুলো তার সামনে উন্মুক্ত করে দেওয়া। আর সেই বিশ্বাস যখন ভেঙে যায়, তখন শুধু সম্পর্ক ভাঙে না, ভেঙে পড়ে মানুষের ভিতরের একটা অংশ। প্রশ্ন জাগে, আমি কি ভুল করেছিলাম? আমি কি বোকার মতো বিশ্বাস করেছিলাম? আমি কি আর কাউকে বিশ্বাস করতে পারবো? এই যন্ত্রণার মধ্যেই মানুষ ঈশ্বরকে খোঁজে, উত্তর খোঁজে, শান্তি খোঁজে। আর ঠিক এখানেই শ্রীমদ্ ভগবদ্গীতার কথা আসে। শ্রীকৃষ্ণ মানুষের জীবনের বাস্তবতা থেকে কখনো মুখ ফিরিয়ে নেন না। তিনি জানেন মানুষ কষ্ট পায়, মানুষ ঠকে, মানুষ ভেঙে পড়ে। গীতা কোনো কল্পনার বই নয়, গীতা মানুষের জীবনের আয়না। যেখানে প্রেম আছে সেখানে বিচ্ছেদ আছে, যেখানে বিশ্বাস আছে সেখানে ভাঙনও আছে। শ্রীকৃষ্ণ এই ভাঙনের মধ্যেই মানুষকে পথ দেখান। আপনি যাকে বিশ্বাস করেছিলেন সে যদি ঠকায়, এই প্রশ্ন নতুন নয়। অর্জুনও এই প্রশ্নের মুখোমুখি হয়েছিল। অর্জুন যাদের আপন ভেবেছিল, যাদের সঙ্গে একই রক্ত, একই স্মৃতি, একই শৈশব, তাদের হাতেই সে বিশ্বাসঘাতকতার ছুরি দেখতে পেয়েছিল। কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের হাত কাঁপছিল শুধু যুদ্ধের ভয় নয়, বিশ্বাস ভাঙার যন্ত্রণায়। তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন এমন কিছু কথা যা আজও মানুষের জীবনে সমান সত্য। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যাকে বিশ্বাস করে সে মানুষকে নয়, একটি ধারণাকে বিশ্বাস করে। আমরা কাউকে বিশ্বাস করি কারণ আমরা ভাবি সে এমনই থাকবে, সে কখনো বদলাবে না, সে কখনো কষ্ট দেবে না। কিন্তু এই ধারণাটাই আসলে আমাদের বন্ধনের মূল সমস্যা। কারণ মানুষ পরিবর্তনশীল, তার মন, তার লোভ, তার ভয়, তার চাওয়া সবই বদলায়। আপনি যাকে বিশ্বাস করেছিলেন সে যদি ঠকায়, তার মানে এই নয় যে বিশ্বাস করা ভুল ছিল। তার মানে এই যে আপনি মানুষকে ঈশ্বরের আসনে বসিয়েছিলেন। গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলেন, এই জগৎ অনিত্য। এখানে যা কিছু দেখা যায়, যা কিছু ধরা যায়, সবই পরিবর্তনের অধীন। সম্পর্ক তার বাইরে নয়। আজ যে আপনার পাশে আছে, কাল সে অন্য পথে যেতে পারে। আজ যে আপনাকে আপন মনে করে, কাল সে আপনাকে অপর ভাবতে পারে। এতে ঈশ্বর অবাক হন না, কারণ এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু মানুষ অবাক হয় কারণ সে নিজের কল্পনার জগৎ ভেঙে পড়তে দেখে। শ্রীকৃষ্ণ বলেন, কষ্ট আসে দুইভাবে, একটা বাইরের ঘটনার জন্য, আর একটা আমাদের প্রত্যাশার জন্য। বিশ্বাসঘাতকতা বাইরের ঘটনা, কিন্তু যে গভীর যন্ত্রণা হয় সেটা আসে প্রত্যাশা ভেঙে যাওয়ার জন্য। আমরা ভাবি সে এমন করবে না, আমরা ভাবি সে অন্তত আমার সঙ্গে এমন করবে না। এই আমি আর আমার থেকেই দুঃখ জন্ম নেয়। গীতা আমাদের শেখায়, কর্ম করো কিন্তু ফলের আসক্তি ছেড়ে দাও। সম্পর্ক এক ধরনের কর্ম। আপনি কাউকে ভালোবাসলেন, বিশ্বাস করলেন, এটাই আপনার কর্ম। কিন্তু সে কি করবে, কিভাবে বদলাবে, সেটা আপনার নিয়ন্ত্রণে নয়। আপনি যদি তার আচরণের ফল নিজের হৃদয়ে বেঁধে রাখেন, তাহলে আপনি নিজেই নিজের শাস্তি তৈরি করেন। শ্রীকৃষ্ণ কাউকে বলেননি বিশ্বাস করো না, তিনি বলেছেন অন্ধভাবে আসক্ত হয়ো না। বিশ্বাস আর আসক্তি এক জিনিস নয়। বিশ্বাসে শান্তি থাকে, আসক্তিতে ভয় থাকে। আপনি যদি কাউকে হারানোর ভয় নিয়ে বিশ্বাস করেন, তাহলে সেই বিশ্বাস আপনাকে দুর্বল করে দেবে। আর যদি আপনি ঈশ্বরের ওপর ভরসা রেখে মানুষকে বিশ্বাস করেন, তাহলে মানুষ ঠকালেও আপনি ভেঙে পড়বেন না। গীতা বলে, যে ব্যক্তি নিজের আত্মাকে জানে সে আর অন্যের আচরণে নিজেকে হারায় না। মানুষ ঠকালে তার কর্ম তার সঙ্গেই থাকবে। আপনি যদি সত্য থেকে সরে না যান, আপনার পথ নষ্ট হবে না। অনেক সময় মানুষ ভাবে আমি ভালো ছিলাম বলেই ঠকেছি। শ্রীকৃষ্ণ বলেন, না, আপনি ভালো ছিলেন বলেই আপনি এখনও আলোয় আছেন। যে ঠকায় সে নিজেই অন্ধকারে ঢুকে পড়ে। বিশ্বাসঘাতকতার পর মানুষের মনে প্রতিশোধের আগুন জ্বলে। সে চায় যে কষ্ট দিয়েছে সে আরও বড় কষ্ট পাক। কিন্তু শ্রীকৃষ্ণ প্রতিশোধকে শক্তি বলেন না, বলেন দুর্বলতা। কারণ প্রতিশোধ আপনাকে সেই মানুষটার সঙ্গেই বেঁধে রাখে যে আপনাকে কষ্ট দিয়েছে। আপনি ভাবেন আপনি তাকে শাস্তি দিচ্ছেন, কিন্তু আসলে আপনি নিজের মনকে আরও অশান্ত করছেন।
গীতা শেখায় ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে মুক্ত হওয়া। আপনি ক্ষমা করলে সে মানুষটা নয়, আপনি নিজেই বোঝা নামান। বিশ্বাসঘাতকতা থেকে শিক্ষা নিন, কিন্তু হৃদয় বন্ধ করবেন না। কারণ হৃদয় বন্ধ করলে শুধু খারাপ মানুষ নয়, ভালো মানুষও দূরে সরে যায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যাকে হারালেন তাকে হারাননি, আপনি আসলে একটা ভ্রম হারালেন। সেই ভ্রম ছিল সে চিরকাল আপনার মতো থাকবে। কিন্তু কেউই কারো মতো থাকে না, প্রত্যেকে নিজের যাত্রায় হাঁটে। আপনি আপনার পথে চলুন, সত্যকে আঁকড়ে ধরে। গীতা আরও বলে, আত্মা কখনো আহত হয় না। আপনার দেহ কষ্ট পায়, মন কষ্ট পায়, কিন্তু আত্মা অক্ষত থাকে। আপনি যখন বিশ্বাসঘাতকতার যন্ত্রণা সহ্য করেন, তখন আসলে আপনার আত্মা আরও শক্ত হয়। আগুন যেমন সোনাকে শুদ্ধ করে, কষ্ট তেমন মানুষকে গভীর করে। অনেক সময় মানুষ প্রশ্ন করে, ঈশ্বর কেন এমন হতে দিলেন? আমি তো কাউকে ঠকাইনি। শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বর কাউকে কষ্ট দিতে আনন্দ পান না, কিন্তু তিনি মানুষকে অভিজ্ঞতা দেন যাতে মানুষ সত্য আর মিথ্যার পার্থক্য শিখতে পারে। আপনি যাকে বিশ্বাস করেছিলেন সে যদি ঠকায়, সেটা আপনার ব্যর্থতা নয়, ওটা আপনার চোখ খোলার সময়। গীতা বলে, যিনি সবার মধ্যে ঈশ্বরকে দেখতে শিখেছেন তিনি আর কাউকে অতিরিক্ত গুরুত্ব দেন না। তিনি মানুষকে মানুষের মতোই দেখেন, ভুলে ভরা, দুর্বলতায় ভরা। তখন বিশ্বাসঘাতকতা এলেও তা তাকে ভেঙে দেয় না। এই পৃথিবীতে কেউ কারো সম্পত্তি নয়, না সম্পর্ক, না অনুভূতি, না ভালোবাসা। সবই ঈশ্বরের দেওয়া, আমার ঈশ্বরের কাছেই ফিরে যায়। আপনি কাউকে ধরে রাখতে গেলে কষ্ট পাবেন, আপনি যদি কৃতজ্ঞ হয়ে গ্রহণ করেন শান্তি পাবেন। শ্রীকৃষ্ণ বলেন, নিজের মূল্য অন্যের আচরণ দিয়ে মাপবেন না। কেউ আপনাকে ঠকালেই আপনি ছোট হয়ে যান না। আপনার মূল্য আপনার সত্যে, আপনার কর্মে, আপনার নীতিতে। যে ঠকায় সে নিজের মূল্য নিজেই কমায়। মানুষ যখন বিশ্বাসঘাতকতার শিকার হয়, তখন তার মনে সবচেয়ে আগে যে অনুভূতিটা আসে সেটা রাগ নয়, অবিশ্বাস। সে নিজেকেই প্রশ্ন করে, আমি কি এতটাই ভুল মানুষ চিনেছিলাম? আমি কি নিজের বিচার বুদ্ধি হারিয়েছিলাম? এই আত্মদোষারোপ মানুষের মনকে আরও ভেঙে দেয়। শ্রীকৃষ্ণ এই জায়গাটাতেই মানুষকে থামতে বলেন। তিনি বলেন, নিজেকে দোষ দিও না, কারণ তুমি তোমার স্বভাব অনুযায়ী কাজ করেছিলে। তোমার স্বভাব যদি বিশ্বাস করা হয়, ভালোবাসা হয়, সত্য হওয়া হয়, তাহলে সেই স্বভাবের জন্য নিজেকে অপরাধী বানিও না। গীতা বলে, প্রত্যেক মানুষ নিজের কর্মফলের ভার নিজেই বহন করে। যে ঠকায় সে তার কর্মের বীজ বপন করে। সেই বীজ কখন ফল দেবে, কিভাবে ফল দেবে, তা সময় ঠিক করে দেয়। তুমি যদি সেই ফল নিজের হাতে তুলে নিতে চাও, তাহলে তুমি ঈশ্বরের জায়গায় নিজেকে বসাও। শ্রীকৃষ্ণ বলেন, তুমি বিচারক নও, তুমি যাত্রী। তোমার কাজ পথ চলা, বিচার করা নয়। বিশ্বাসঘাতকতার পরে মানুষ অনেক সময় কঠোর হয়ে যায়। সে ভাবে, আর কাউকে বিশ্বাস করব না, আর কাউকে কাছে আসতে দেব না। বাইরে থেকে এটা শক্তি মনে হলেও ভিতরে ভিতরে এটা ভয়। শ্রীকৃষ্ণ ভয়কে মুক্তির সবচেয়ে বড় বাধা বলেন, কারণ ভয় মানুষকে সংকুচিত করে। হৃদয় বন্ধ হলে আত্মাও সংকুচিত হয়। গীতা শেখায়, খোলা হৃদয় মানে দুর্বলতা নয়, খোলা হৃদয় মানে সাহস। শ্রীকৃষ্ণ বলেন, কেউ যদি তোমার সরলতাকে ব্যবহার করে, তার মানে এই নয় যে সরলতা ভুল, তার মানে এই যে পৃথিবীতে সবাই একই রকম নয়। সূর্য আলো দেয় বলেই কেউ ছায়ায় লুকিয়ে অন্যায় করে, সূর্য তার জন্য দায়ী নয়। তেমনি তুমি ভালো বলেই কেউ খারাপ হতে পেরেছে, এতে তোমার আলো কমে না। মানুষ যখন ঠকে তখন সে প্রায়ই অতীতে আটকে যায়। বারবার সেই কথা, সেই দৃশ্য, সেই মুহূর্ত মনে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, অতীতে বাস করা মানে মৃত্যুকে বেছে নেওয়া, কারণ অতীত আর নেই, ভবিষ্যৎ এখনও আসেনি, শুধু বর্তমানই সত্য। যে ব্যক্তি বর্তমানকে ধরে রাখতে পারে সে কষ্টের ওপরেও দাঁড়িয়ে থাকতে পারে। গীতা বলে, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। বিশ্বাসঘাতকতার পর মন শত্রু হয়ে ওঠে। সে বারবার ক্ষত খোঁচায়, সন্দেহ ঢুকিয়ে দেয়, অশান্তি বাড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, মনকে শাসন করো, মনকে পথ দেখাও। মনকে বলো, হ্যাঁ কষ্ট হয়েছে, কিন্তু আমি কষ্ট নই। অনেক সময় মানুষ ভাবে, ঈশ্বর কি দেখছেন না? আমার সঙ্গে এমন অন্যায় হলো আর সে মানুষটা দিব্যি ভালো আছে। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের হিসেব মানুষের চোখে ধরা পড়ে না। আজ যে হাসছে তার ভেতরে কি চলছে তুমি জানো না। আর ঈশ্বরের বিচার কখনো মানুষের তাড়াহুড়োর মতো হয় না, তিনি গভীরভাবে নিঃশব্দে কাজ করেন। গীতা শেখায়,
ক্ষমা মানে সম্পর্ক আগের জায়গায় ফিরিয়ে নেওয়া নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে বিষমুক্ত করা। কেউ ঠকালে তার কাছ থেকে দূরে থাকা দোষ নয়। শ্রীকৃষ্ণ কখনো বলেননি নিজেকে বারবার আঘাতের সামনে দাঁড় করাতে। তিনি বলেছেন, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নাও, কিন্তু বিদ্বেষ দিয়ে নয়। বিশ্বাসঘাতকতার পরে মানুষের আত্মসম্মানও আহত হয়। সে ভাবে, আমাকে এতটাই তুচ্ছ ভাবা হলো। শ্রীকৃষ্ণ বলেন, অন্যের আচরণে তোমার সম্মান কমে যায় না, সম্মান আসে তোমার ভিতরের অবস্থান থেকে। তুমি যদি সত্যে স্থির থাকো, তাহলে কেউ তোমাকে ছোট করতে পারে না। গীতা আমাদের শেখায় নির্লিপ্ততা। নির্লিপ্ততা মানে উদাসীনতা নয়, নির্লিপ্ততা মানে ভিতরে স্থির থাকা। ঝড় এলে গাছ নড়ে, কিন্তু শিকড় যদি মজবুত হয় গাছ পড়ে না। বিশ্বাসঘাতকতা ঝড়ের মতো, শিকড় যদি আত্মজ্ঞান হয়, ঈশ্বর স্মরণ হয়, তবে তুমি টিকে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার জীবনে এসে কষ্ট দেয় তারাও শিক্ষক। তারা তোমাকে শেখায় কোথায় সীমা টানতে হয়, কাকে কতটা জায়গা দিতে হয়। এই শিক্ষা কঠিন কিন্তু প্রয়োজনীয়। সুখের শিক্ষা মানুষ ভুলে যায়, কষ্টের শিক্ষা মানুষ মনে রাখে। মানুষ যখন ঠকে তখন সে প্রায়ই ঈশ্বরকে প্রশ্ন করে, কেন আমি? শ্রীকৃষ্ণ বলেন, কেন তুমি নয়? তুমি শক্ত বলেই এই অভিজ্ঞতা তোমার জীবনে এসেছে। যে ভেঙে পড়ত তার জীবনে এই বোঝা আসেনি। ঈশ্বর কাউকে তার ক্ষমতার বাইরে বোঝা দেন না। গীতা বলে, সব সম্পর্ক চিরস্থায়ী নয়। কিছু সম্পর্ক আসে আমাদের পথের একটা অংশ পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য, তারপর তারা সরে যায়। যদি জোর করে ধরে রাখতে চাও তাহলে কষ্ট পাবে, যদি কৃতজ্ঞ হয়ে বিদায় দিতে পারো শান্তি পাবে। বিশ্বাসঘাতকতার পরে অনেক মানুষ ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায়। তারা ভাবে, ঈশ্বর যদি থাকতেন এটা হতো না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন কষ্ট পায় তখন ঈশ্বর সবচেয়ে কাছে থাকেন, কিন্তু মানুষের চোখে তখন অশ্রু, তাই সে দেখতে পায় না। বিশ্বাস ভাঙার পরে মানুষের ভিতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়। সে আর আগের মতো হাসতে পারে না, আগের মতো স্বপ্ন দেখতে পারে না। মনে হয় যেটুকু রং ছিল জীবনটায় সেটুকুও যেন ফিকে হয়ে গেছে। শ্রীকৃষ্ণ এই শূন্যতাকে ভয় পেতে বলেন না। তিনি বলেন, শূন্যতা মানেই শেষ নয়, শূন্যতা মানেই নতুন কিছুর জন্য জায়গা তৈরি হওয়া। যেমন মাঠ চাষ করার আগে ফাঁকা করা হয়, তেমনি হৃদয়ও কখনো কখনো শূন্য হয়, যাতে সত্য বসতে পারে। গীতা বলে, মানুষ যন্ত্রণাকে নিজের পরিচয় বানিয়ে ফেলে। সে বলে, আমাকে ঠকানো হয়েছে, আমি কষ্ট পেয়েছি, এই কথাগুলোই তার অস্তিত্ব হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার অভিজ্ঞতা নও, তুমি সেই চেতনা যে অভিজ্ঞতা দেখছে। এই পার্থক্যটা বুঝতে পারলেই যন্ত্রণা আলগা হতে শুরু করে। অনেক সময় বিশ্বাসঘাতকতা মানুষকে নিষ্ঠুর করে তোলে। সে অন্যের দুঃখ দেখেও আর নড়ে না। শ্রীকৃষ্ণ বলেন, কষ্ট তোমাকে নরম করার জন্য আসে, কঠিন করার জন্য নয়। যদি কষ্ট তোমাকে নিষ্ঠুর বানায় তাহলে তুমি শিক্ষা নাওনি, তুমি শুধু আঘাত বহন করছো। গীতা শেখায়, সত্যিকারের শক্তি আসে সংযম থেকে। বিশ্বাস ভাঙার পর মুখ দিয়ে তিক্ত কথা বেরিয়ে আসে, মনে আসে কটু চিন্তা। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের বাক্য ও মনকে সংযত করতে পারে সেই প্রকৃত বিজয়ী। কারণ বাহ্যিক যুদ্ধ জেতা সহজ, কিন্তু অন্তরের যুদ্ধ জেতা কঠিন। মানুষ অনেক সময় ভাবে, আমি যদি একটু চালাক হতাম, একটু স্বার্থপর হতাম, তাহলে ঠকতাম না। শ্রীকৃষ্ণ বলেন, চালাকি শান্তি আনে না, স্বার্থপরতা নিরাপত্তা আনে না, এগুলো শুধু ভয়কে ঢেকে রাখে। সত্যিকারের নিরাপত্তা আসে আত্মবিশ্বাস থেকে, যে বিশ্বাস যাই ঘটুক আমি নিজেকে হারাবো না। গীতা বলে, প্রত্যেক সম্পর্ক একটা আয়নার মতো। কেউ যদি তোমার সঙ্গে অন্যায় করে, সে তোমার ভেতরের কোন জায়গাটা নরম, কোন জায়গাটা দুর্বল সেটা দেখিয়ে দেয়। এই দেখা কষ্টকর কিন্তু প্রয়োজনীয়, কারণ না দেখলে পরিবর্তন আসে না। শ্রীকৃষ্ণ বলেন, নিজের সীমা জানা খুব জরুরি। ক্ষমা আর সহনশীলতার নামে নিজেকে অবহেলা করো না। যে বারবার তোমার বিশ্বাস ভাঙে তাকে বিশ্বাস করা ধর্ম নয়, সেটা অজ্ঞানতা। গীতা জ্ঞানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। বিশ্বাসঘাতকতার পর মানুষ প্রায়ই একা হয়ে যেতে চায়, সে কারো সঙ্গে কথা বলতে চায় না। শ্রীকৃষ্ণ একাকিত্বকে সাধনা বানাতে বলেন, পালানোর জায়গা নয়। একা থাকো, কিন্তু নিজের চিন্তার সঙ্গে যুদ্ধ করো না। ঈশ্বরের নাম নাও, শ্বাসের সঙ্গে তাঁর স্মরণ জুড়ে দাও, ধীরে ধীরে মন শান্ত হবে। গীতা বলে, যা গেছে তাকে ফিরিয়ে আনা যায় না, কিন্তু যা রয়ে গেছে তাকে সুন্দর করা যায়। তোমার জীবন শুধু সেই মানুষটার মধ্যে সীমাবদ্ধ ছিল না যে তোমাকে ঠকিয়েছে। জীবন অনেক বড়, অনেক গভীর। তুমি যদি এক দরজা বন্ধ দেখো, বুঝবে অন্য দরজা খোলার সময় এসেছে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যাশা যত কম, শান্তি তত বেশি। এর মানে এই নয় যে কাউকে ভালোবাসবে না, এর মানে এই ভালোবাসবে কিন্তু দাবি করবে না, বিশ্বাস করবে কিন্তু নিজেকে হারাবে না।
অনেক সময় মানুষ প্রশ্ন করে, আমি কি আবার কাউকে বিশ্বাস করতে পারবো? শ্রীকৃষ্ণ বলেন, পারবে, কিন্তু এবার সচেতনভাবে। আগের মতো নয়, এবার আত্মসম্মান নিয়ে। বিশ্বাস মানে চোখ বন্ধ করা নয়, বিশ্বাস মানে চোখ খোলা রেখে এগোনো। গীতা শেখায়, দুঃখ তোমাকে ধ্বংস করতে আসে না, দুঃখ তোমাকে গভীর করতে আসে। যে মানুষ একবার ভেঙেছে সে আর আগের মতো থাকে না, সে হয় শক্ত নয় জ্ঞানী। শ্রীকৃষ্ণ চান তুমি জ্ঞানী হও। বিশ্বাসঘাতকতার পর ঈশ্বরের প্রতি মানুষের প্রার্থনা বদলে যায়। সে আর কিছু চাইতে পারে না, শুধু বলে আমাকে শান্তি দাও। শ্রীকৃষ্ণ বলেন, এই প্রার্থনাই সবচেয়ে বিশুদ্ধ, কারণ এখানে লোভ নেই, শুধু মুক্তির আকাঙ্ক্ষা। গীতা বলে, যে নিজের দুঃখকে ঈশ্বরের চরণে রাখতে পারে সে ধীরে ধীরে হালকা হয়ে যায়, বোঝা কমে, নিঃশ্বাস সহজ হয়। তুমি যদি প্রতিদিন একটু করে এই বোঝা নামাতে পারো, একদিন দেখবে আর কিছুই বহন করতে হচ্ছে না। বিশ্বাসঘাতকতার পরে মানুষ ধীরে ধীরে এক নতুন অবস্থায় পৌঁছায়। প্রথমে থাকে শখ, তারপর রাগ, তারপর কষ্ট, তারপর শূন্যতা। কিন্তু এই সব পেরিয়ে যখন মন একটু স্থির হয়, তখন এক অদ্ভুত শান্তি আসে। সেই শান্তি নিস্তব্ধ কিন্তু গভীর। শ্রীকৃষ্ণ বলেন, এই শান্তি আত্মার স্বর। এতদিন মন চিৎকার করছিল, এখন সে ক্লান্ত। তখন আত্মার কথা শোনা যায়। গীতা বলেন, জীবনে যা কিছু ঘটে তা কেবল বাইরের ঘটনা নয়, ভেতরের প্রস্তুতির ফল। যে বিশ্বাসঘাতকতা তোমার জীবনে এসেছে তা তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে নিজের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এতদিন তুমি বাইরে কাউকে ধরেছিলে, এখন তুমি নিজের ভেতরে টাকাতে শিখছ। শ্রীকৃষ্ণ বলেন, সবচেয়ে বড় বন্ধন হলো অহংকার। আমার সঙ্গে এমন হলো, এই ভাবটাই মানুষকে আটকে রাখে। যদি তুমি বুঝতে পারো এই ঘটনাও জীবনের এক প্রবাহ মাত্র, তাহলে বোঝা হালকা হয়। নদীতে যেমন ঢেউ আসে যায়, তেমনি জীবনে মানুষ আসে যায়। নদী কাউকে আঁকড়ে ধরে না। বিশ্বাসঘাতকতার পরে মানুষ অনেক সময় নিজের বিশ্বাসকেই প্রশ্ন করে। সে ভাবে, সত্য, ধর্ম, ন্যায় এসবের কোনো মূল্য আছে? শ্রীকৃষ্ণ বলেন, সত্যের মূল্য কখনো কমে না, শুধু পরীক্ষার আগুনে তা আরও স্পষ্ট হয়। যারা অন্যায় করে তারা সাময়িক সুবিধা পায়, কিন্তু অন্তরের শান্তি হারায়। আর যে সত্যে থাকে সে কষ্ট পেলেও নিজের ভিতরে দাঁড়িয়ে থাকে। গীতা শেখায়, দুঃখ আর সুখ একই মুদ্রার দুই পিঠ। আজ যা তোমাকে কাঁদাচ্ছে, কাল সেটাই তোমাকে গভীরভাবে বুঝতে সাহায্য করবে। তুমি যদি আজ এই অভিজ্ঞতা না পেতে, হয়তো তুমি অনেক অল্পেই সন্তুষ্ট হয়ে যেতে। এখন তুমি আর অল্পে থামবে না, কারণ তুমি জানো ভিতরের শান্তির মূল্য কত। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে বিশ্বাস করা পাপ নয়, কিন্তু কাউকে ঈশ্বরের জায়গায় বসানো ভুল। মানুষ সীমাবদ্ধ, ঈশ্বর অসীম। মানুষ ভুল করবে, বদলাবে, পথ হারাবে, ঈশ্বর কখনো বদলান না। যখন তুমি এই সত্যটা হৃদয়ে বসাতে পারো, তখন মানুষের আচরণ আর তোমাকে নড়াতে পারে না। গীতা আমাদের শেখায় সাক্ষী ভাব, নিজের জীবনকে দূর থেকে দেখার ক্ষমতা। আজ তুমি যন্ত্রণার মধ্যে আছো, কিন্তু তুমি নিজেই সেই যন্ত্রণা নও, তুমি তার সাক্ষী। এই সাক্ষী ভাব জন্মালে কষ্ট ধীরে ধীরে ঢিলে হয়। বিশ্বাসঘাতকতার পরে মানুষ অনেক সময় এক অদ্ভুত শক্তি অনুভব করে। সে বুঝতে পারে, আমি ভেঙে পড়িনি, আমি এখনও দাঁড়িয়ে আছি। এই উপলব্ধি আত্মবিশ্বাসের জন্ম দেয়। শ্রীকৃষ্ণ বলেন, আত্মবিশ্বাস ঈশ্বরের দেওয়া আশীর্বাদ। এটা থাকলে মানুষ একা হলেও দুর্বল হয় না। গীতা বলে, নিজের পথ নিজেকেই হাঁটতে হয়। কেউ এসে তোমার হয়ে হাঁটবে না, কেউ এসে তোমার কষ্ট নেবে না, কিন্তু ঈশ্বর পাশে থাকেন, পথ দেখান। তুমি যদি তার উপর ভরসা রাখো, তাহলে পথ যত কঠিনই হোক তুমি হারাবে না। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমাকে ঠকিয়েছে সে তোমার জীবনের স্থায়ী চরিত্র নয়, সে শুধু একটি অধ্যায়। তুমি যদি সেই অধ্যায়েই আটকে থাকো, তাহলে পুরো বইটা পড়া হবে না। সামনে আরও পৃষ্ঠা আছে, আরও অর্থ আছে, আরও আলো আছে। গীতা শেখায়, ভালোবাসা মানে নিজেকে বিসর্জন দেওয়া নয়, ভালোবাসা মানে নিজের সত্য নিয়ে অন্যের পাশে থাকা। যদি কেউ সেই সত্যকে সম্মান না করে, তাহলে সরে আসাই ধর্ম। আত্মরক্ষা কোনো পাপ নয়। বিশ্বাসঘাতকতার পরে মানুষের প্রার্থনা আরও গভীর হয়। সে আর বাহ্যিক চাওয়া নিয়ে ঈশ্বরের কাছে যায় না, সে চায় স্থিরতা, বোধ, শান্তি। শ্রীকৃষ্ণ বলেন, এই প্রার্থনাই মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। ধীরে ধীরে মানুষ আবার হাসতে শেখে। প্রথমে ভয় লাগে, আমি কি আবার আগের মতো হয়ে যাচ্ছি? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, হাসি ভুলে যাওয়ার নাম নয়, হাসি গ্রহণের নাম।
তুমি কষ্ট ভুলছ না, তুমি কষ্টের উপরে উঠছ। গীতা বলে, জীবন থেমে থাকে না, তুমি থামলেও জীবন চলবে, তাই থেমে থেকো না। অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলো। এই অভিজ্ঞতা তোমার বোঝা নয়, তোমার পাথেয়। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ একটাই কথা বলেন, নিজেকে হারিও না। মানুষ আসবে যাবে, কেউ ভালোবাসবে, কেউ কষ্ট দেবে, কিন্তু তুমি যদি নিজের ভিতরের আলো জ্বালিয়ে রাখতে পারো, তাহলে অন্ধকার তোমাকে গ্রাস করতে পারবে না। আপনি যাকে বিশ্বাস করেছিলেন সে যদি ঠকায়, তাতে আপনার বিশ্বাসের মৃত্যু হয় না, বরং বিশ্বাস আরও পরিণত হয়। এখন সে অন্ধ নয়, সে সচেতন। এই সচেতন বিশ্বাসই গীতার শিক্ষা। এইভাবেই শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের শেখায়, বিশ্বাসঘাতকতা জীবনের শেষ কথা নয়, আত্মজাগরণের শুরু। ধন্যবাদ আপনাকে সময় দিয়ে শোনার জন্য। আবার দেখা হবে শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।